শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের সাধক ভাব খণ্ডে রঘুবীর শিলা সংক্রান্ত একটি অলৌকিক রহস্যময় ঘটনার বিবরণ পাওয়া যায়, যা মূলত ভৈরবী ব্রাহ্মণীর আজীবনের ইষ্ট দেবতা রঘুবীর শিলার সাথে সম্পর্কিত। আজ এই রহস্যের মূল দিকগুলি নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করছি। ভৈরবী ব্রাহ্মণী যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসেন, তখন তার কণ্ঠে একটি রঘুবীর শিলা সর্বদা ঝুলানো থাকত। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে এই শিলার সেবা ও পূজা করতেন। একদিন ভৈরবী ব্রাহ্মণী পঞ্চবটির তলে তার রঘুবীর শিলার ভোগ নিবেদন করে ধ্যানে মগ্ন ছিলেন। সেই সময় ঠাকুর দিব্যভাবে আবিষ্ট হয়ে অর্ধভজ্র দশায় সেখানে উপস্থিত হন এবং ব্রাহ্মণীর নিবেদিত ভোগ নিজে গ্রহণ করতে শুরু করেন। ঠাকুর যখন ভোগ গ্রহণ করছিলেন, তখন ধ্যানে নিমগ্ন ব্রাহ্মণী একটি অপূর্ব দর্শন পান। তিনি প্রত্যক্ষ করেন যে তার আজীবনের আরাধ্য দেবতা রঘুবীর শিলারূপ ত্যাগ করে সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণ দেবের শরীরের মধ্যে প্রকাশিত হয়ে সেই ভোগ গ্রহণ করছেন। ধ্যান থেকে জেগে উঠে ব্রাহ্মণী যখন ঠাকুরকে ভোগ খেতে দেখলেন, তখন তিনি বিন্দুমাত্র বিচলিত বা ক্রুদ্ধ না হয়ে বরং আনন্দে অভিভূত হলেন। তিনি বুঝতে পারলেন যে যার জন্যে তিনি দীর্ঘকাল বাহ্যিক শিলার পূজা করেছেন, তাকে তিনি আজ প্রত্যক্ষ জীবন্ত রূপে ঠাকুরের মাঝে খুঁজে পেয়েছেন। এই উপলব্ধির পর তিনি বলেন, আর আমার পূর্বের বাহ্য পূজার আবশ্যকতা নাই, আমার পূজা এতদিনে সার্থক হইয়াছে। এরপর তিনি তার সেই বহুদিনের পূজিত রঘুবীর শিলাটিকে ভক্তিভরে গঙ্গা গর্ভে বিসর্জন দিলেন। কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ দেবের পৈতৃক ভিটায় বংশ পরম্পরায় রঘুবীর শিলারূপে পূজিত হতেন, যিনি তাদের কুলদেবতা। অন্যদিকে দক্ষিণেশ্বরে ভৈরবী ব্রাহ্মণী যে শিলাটি নিয়ে এসেছিলেন, সেটি ছিল তার ব্যক্তিগত ইষ্ট দেবতা, যা তিনি আজীবন তার কণ্ঠে ধারণ করতেন। অর্থাৎ পার্থিব বিচারে এই দুটি শিলা আলাদা ছিল, যদিও কামারপুকুরের কুলদেবতা এবং ভৈরবীর শিলা উভয়েই একই দেবসত্তা রঘুবীরের প্রতীক ছিলেন, যার জীবন্ত ও সাকার রূপ স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব হিসেবে ব্রাহ্মণীর নিকট প্রকাশিত হয়েছে।